নমস্কার বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেল অপুর সাথে কতক্ষণে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার যে আলোচনা বিষয় মানে আপনাদের সঙ্গে আমি আজকে যেটা নিয়ে আমি একটু কথা বলবো সেটা হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা, নেত্র উৎসব এবং পুরীর রথযাত্রা। এটাই তিনটে। সেই সঙ্গে আমার থাকবে অবশ্য কলেরব থাকবে। তা যাই হোক, তার আগে আমি একটা, যদিও খুব একটা প্রাসঙ্গিক নয়, তবু হঠাৎ মনে হলো যে এটা একটু বলে নি। রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রত্যক্ষ প্রমাণ কবিতায় লিখেছিলেন, বজ্র কহে দূরে আমি থাকি যতক্ষণ, আমার গর্জনে বলে মেঘের গর্জন, বিদ্যুতের জ্যোতি বলি মোর জ্যোতি রটে, মাথায় পড়িলে তবে বলে বজ্র বটে। কবি এটার মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে আমরা চোখে যা সবসময় দেখি বা মুখে যা প্রচলিত ভাবি, সবসময় সেটা সত্যি নাও হতে পারে। যেমন আমরা বলি বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু আসলে কিন্তু বিদ্যুৎ কি চমকায়? ওটা মেঘের ঘর্ষণে ওটা আলোটা, জ্যোতিটা বেড়ে আলোটা। আর এই যে আওয়াজটা আমরা পাই সেটা হচ্ছে বাজের আওয়াজ। বাজ যখন মেঘের মধ্যে দিয়ে সেটা অনেক দূর থেকে পড়ে তখন ঘর্ষণে আওয়াজটা হয়। তা এইটা হলো তা, কিন্তু যখন মাথায় পড়ে বা আমাদের কোথাও পড়ে তখন আমরা বলি বাজ বাজ পড়েছে। অর্থাৎ মেঘের গর্জন যেটা বলি সেটা অ্যাকচুয়ালি মেঘের গর্জন না, এটা বাজের গর্জন। এবং বিদ্যুৎ চমকাচ্ছে যদি বলি সেটাও বিদ্যুৎ, সেটাও কিন্তু বাজেরই জ্যোতি। তার বাজ মানে একটা জ্যোতি, একটা ইলেকট্রিক। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে গেছিলাম। এটা আমি স্নান যাত্রা এখন আমি আরম্ভ করব। স্নান যাত্রা হলো প্রভু জগন্নাথের একটি বিশেষ স্নান উৎসব, যেটা আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। বলরাম, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহের মন্দির থেকে বের করে নিয়ে এসে তাকে স্নান বেদিতে রাখা হয়। এনে 108 ঘড়া মানে কলসি দিয়ে স্নান করিয়ে সেটাকে পুজো করা হয়। এরপর এই যে এত ঘড়া জল দেওয়ার পরে প্রবাদ অনুযায়ী, সবটাই তো এটা পৌরাণিক কাহিনী, প্রবাদ অনুযায়ী জগন্নাথ দেবের প্রবল জ্বর আসে। তখন কি রাজবদ্যির তত্ত্বাবধানে তাকে চিকিৎসা চলে। আর এই সময় 15 দিনের জন্য মন্দির বন্ধ রাখা হয়। সাধারণ দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, অর্থাৎ তিনি কাউকে দর্শন দেন না, বা উল্টো হয় বলতে পারি, সাধারণ জনসাধারণ সেই সময় দেবদেবীর দর্শন পায় না। স্কন্দ পুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদম্নু যখন জগন্নাথ দেবের কারু কাঠ মানে নিম কাঠ দিয়ে যখন বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন থেকেই এই স্নান যাত্রা শুরু, মানে বহুদিন থেকে এটা চলে আসছে। আর এই পুরীর মন্দির, যেটা আমি আরো বিস্তারিত বললে আমি তখনই বলবো, যে এই দিনটাকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করা হয় এবং এই মন্দির স্থাপন হয়েছিল দ্বাদশ শতাব্দীতে, মানে বহু বছর, প্রায় 1300 বছরের উপরের আগে পুরীর মন্দির স্থাপন হয়েছিল। এই পুরীর স্নান যাত্রার সঙ্গে সঙ্গে আর একটা জিনিসও পালন করা হয়, সেটা হলো নেত্র উৎসব। স্নান যাত্রার পরে দেবতারা জলে স্নান করে অসুস্থ হয়ে পড়েন, ফলে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার চোখ ফোলা ফোলা হয়ে থাকে। তখন তাদের চোখের চিকিৎসার জন্য নতুন করে চোখে কাজল পরে দেওয়া হয় এবং নববস্ত্র পরানো হয়। তা এই অনুষ্ঠানটাকে বলে, ওই জন্য নেত্র উৎসব বলে। আর যেহেতু নববস্ত্র পরানো হয়, শেষে এটাকে ওই যে নবযৌবন নামেও এই উৎসবটা পরিচিত। রথযাত্রার প্রাককালে মানে রথযাত্রার ঠিক আগেই এই নেত্র উৎসবটা হয়। এই নেত্র উৎসবটা তখনই হয় এবং এটাকে খুব মহা সমারোহে এটা পালন করা হয়। তাহলে এই অবধি এই হয়েছে। রবীন্দ্রনাথ তার ভক্তিভাজন কবিতায় একটা 4টে লাইন লিখে গেছেন, যেটা সবাই আমরা জানি। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিতে প্রণাম, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী।
এটার আমি আর ব্যাখ্যা দেব না, এটা আপনারা সবাই বুঝতে পারছেন এটা মানে তিনি কি বলতে চাইছেন। তাহলে আমি সরাসরি এখন আমি জগন্নাথের কথায় চলে আসি। স্কন্দ পুরাণ অনুযায়ী মালবরাজ ইন্দ্রদম্ন ছিলেন ভগবান বিষ্ণুর একজন ভীষণ উপাসক। সেই কারণে তিনি বিষ্ণুর একটা মন্দির প্রতিষ্ঠা করবেন বলে মনস্থির করেছিলেন। তিনি বিষ্ণুর স্বপ্নাদেশ পান এবং স্বপ্নাদেশে এটুকুন জানতে পারেন যে নীলমাধব সেই মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে নীলমাধব মূর্তি বা বিগ্রহ, যেটিকে হতে হবে কারুব্রহ্ম, মানে নিম কাঠের বিগ্রহ হতে হবে, সেই দিয়ে তাকে নীলমাধব এর মূর্তি তৈরি করতে হবে। কিন্তু বহু চেষ্টা করেও তিনি নীলমাধব বিগ্রহের সন্ধান পেলেন না। তখন তিনি সমুদ্রের নিকটে দ্বাদশ শতাব্দীতে, আমি আগেই বলেছি দ্বাদশ শতাব্দীতে পুরী জগন্নাথ মন্দির নির্মাণ হয়, দ্বাদশ শতকে প্রথম দিকে একটি বিগ্রহবিহীন মন্দির তৈরি করেন, মানে যে মন্দিরে কোনো বিগ্রহ প্রতিষ্ঠিত করেননি। কেন? বিষ্ণুর স্বপ্নাদেশ পেয়ে তিনি ভেবেছিলেন যে স্বপ্নাদেশ পেয়ে তিনি আদেশ পেয়ে স্বপ্নাদেশ মানে স্বপ্নে আদেশ পেয়েছিলেন যে নীলমাধব প্রতিষ্ঠা করতে হবে। তা যেহেতু তিনি নীলমাধব পাননি, সেই জন্য তিনি মন্দিরটা নির্মাণ করেন, তখন কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করেননি। নীলমাধব কি বা কেন? নীলমাধব হচ্ছে ইনি একটি বিষ্ণুর রূপ। কথিত আছে যে জগন্নাথ দেবের আদি রূপ হিসেবে উড়িষ্যা রাজ্যে তিনি আগে পূজিত হতেন। কিংবদন্তি অনুসারী তিনি নীলমাধবের খোঁজ করছিলেন। কিংবদন্তি অনুসারে এই নীলমাধব ছিলেন একজন শবর রাজা বিশ্ববসু কর্তৃক একটি নীলকান্ত মণি দিয়ে তৈরি মূর্তি। রাজা ইন্দ্রদম্ন ওই মূর্তি দেখতে ভীষণ উৎসুক ছিলেন। তখন তিনি রাজপুরোহিত তার নিজের রাজপুতে বিদ্যাপতিকে দায়িত্ব দেন গভীর অরণ্য এবং পর্বতে খুঁজে সেই নীলমাধব সন্ধান করতে এবং তার দর্শন করতে। রাজপুরোহিত তো অনেক অনুসন্ধান করে রাজপুরোহিত বিদ্যাপতি সেই স্থানে পৌঁছন এবং শবর রাজা বিশ্ববসুকে অনুরোধ করেন নীলমাধব দর্শন করানোর জন্য। বিশ্ববসু প্রথমে রাজি হননি, কিন্তু পরে অনিচ্ছক থাকলেও বিদ্যাপতিকে নীলমাধব দর্শন করান। কেন করেননি? কেন? তিনি ওটা শুধু নিজেই একমাত্র পুজো করতেন, সেই জন্য তিনি কাউকে দেখতে দিতেন না। ফিরে এসে বিদ্যাপতি ফিরে এসে রাজাকে জানালেন যে তিনি মন্দির দেব দর্শন করে এসছেন এবং তিনি রাজা বিশ্ববসু যারা তত্ত্বাবধানে নীলমাধব রয়েছে তিনি কাউকে সেটা দেখতে দিতে অস্বীকার করেছিলেন। কিন্তু রাজা ইন্দ্রদম্ন ভীষণ উদ্গ্রীব ছিলেন ওই বিগ্রহ দেখার জন্য। তিনি জঙ্গলের পথ ধরে সেই বিগ্রহ স্থলে পৌঁছলেন, কিন্তু দুর্ভাগ্য এমনই তার সেই দেবদর্শন তিনি পাননি, কারণ মূর্তিটি বা বিগ্রহটি অদৃশ্য হয়েছিল। রাজা ভীষণ ভগ্ন মনোরথ হয়ে পড়েন, তিনি ভেঙে পড়েন। কথিত আছে যে এরপর রাজা স্বয়ং নীলমাধবের স্বপ্নাদেশে জানতে পারেন যে একখণ্ড নিম কাঠের গুঁড়ি গুজরাটের ভালকা নদী থেকে বা কেউ কেউ বলেন দ্বারকা নদী থেকে ভেসে এসে পুরীর সমুদ্র তটে আটকে থাকবে এবং সেই নিম কাঠ দিয়েই তৈরি করতে হবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি এবং সেই মূর্তি প্রতিষ্ঠা করতে হবে মন্দিরে। স্বপ্নের দিকে এরাদের জানতে পারেন যে কাষ্ঠখণ্ডেই রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। আমি এই ব্যাপারে পরে আরো বলছি যে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় কেন ওখানে ছিল, সেটা আমি আরো বিস্তারিত বলবো না, মানে সংক্ষেপেই বলবো, কিন্তু বোঝার সুবিধার জন্য আমাকে সেটা বলতে হবে। পরের দিন ভোরবেলা রাজা ইন্দ্রদম্ন সেই কাঠের গুঁড়ি সমুদ্রের তীর থেকে উদ্ধার করে মন্দির চত্বরে নিয়ে আসেন। তারপর উপযুক্ত শিল্পীর সন্ধান করতে থাকেন যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি তৈরি করবে ওই কাঠের খণ্ড দিয়ে।
রাজার অনুসন্ধানকালে স্বয়ং বিশ্বকর্মা এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে এসে রাজাকে জানান তিনি মূর্তি করতে সম্মত আছেন, কিন্তু তার একটি শর্ত আছে। রাজা শর্তের কথা জানতে চাইলেন। রহস্যময় সেই বৃদ্ধ তখন তাকে বললেন, মূর্তি তৈরি করতে তার 21 দিন সময় লাগবে এবং এই সময়কালে কেউ যেন মন্দিরের দরজা না খুলে ভেতরে প্রবেশ করে। মন্দিরের ভেতরে প্রবেশ করলে মূর্তি কিন্তু তিনি আর করবেন না, তিনি সেখান থেকে স্থান ত্যাগ করবেন। রাজা শর্ত মেনে নিলেন এবং তার জন্য মূর্তি তৈরি করার জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত বন্দোবস্ত এবং একজন দ্বাররক্ষীও তিনি রেখে দিলেন, যাতে কেউ সেই দ্বারে বা সেই কক্ষে যাতে কেউ না প্রবেশ করতে পারে। এরপর মূর্তি শুরু হয়ে গেল। 15 দিন কেটে গেল, তারপরেও কিন্তু রাজা কোনো সাড়া শব্দ না পেলে ভীষণ কৌতূহল হলো এবং রাজা সেই কৌতূহল সম্বরণ করতে পারলেন না। তখন তিনি রাজার যে রানী ছিলেন সেই রানীর সাথে এই নিয়ে তিনি পরামর্শ করলেন কি করা যায়। রানী পরামর্শ পেয়ে রাজা তখন ঠিক করলেন মন্দিরের ওই রুদ্ধ দ্বার কক্ষ খুলে ভেতরে যাবেন এবং সেটাই তিনি করলেন। রুদ্ধ দ্বার খুলে ভেতরে প্রবেশ করে দেখেন যে অসমাপ্ত তিনটি মূর্তি পড়ে রয়েছে, আর কোনো ব্যক্তি নেই। রাজা তখন বুঝতে পারেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ আসলে ছিলেন স্বয়ং বিশ্বকর্মা, যিনি মূর্তি করতে এসেছিলেন। শর্ত ভাঙার অপরাধে তিনি আগেই বলেছিলেন কাজ অসম্পূর্ণ রেখে তিনি অদৃশ্য হয়ে যান। রাজা হতবাক হয়ে যান। এই মূর্তির অর্ধেক হাত পা বিহীন এবং গোল গোল গোলাকার চোখ, মানে হাত পা বিহীন, হাত আছে হাত অর্ধেক, জগন্নাথের হাত কাটা, আমরা বলি হাত কাটা জগন্নাথ, পা নেই এবং গোলাকার চোখ। রাজা খুব ভেঙে পড়েন। সেই রাতেই দেবশ্রী নারদ রাজাকে স্বপ্নে জানান নীলমাধব রূপী ভগবানই হচ্ছে ইনি, এই রূপে ইনি জগতে পূজিত হতে চান। রাজা যখন স্বপ্নাদেশ পেলেন তখন তিনি কাল বিলম্ব না করে সেই রাজা ইন্দ্রদম্নু এই অসমাপ্ত মূর্তিত্বের মন্দিরের প্রতিষ্ঠা করলেন। তারপর জগন্নাথ দেবের আদি রূপ নীলমাধব মন্দির প্রতিষ্ঠা হলো পুরীর। সেই কারণে যেহেতু নীলমাধব প্রতিষ্ঠা হয়েছিল পুরীর, ওই জন্য আর এক নাম হচ্ছে নীলাচল। আমরা জানি সবাই জগন্নাথ মানে হচ্ছে জগতের নাথ বা জগতের প্রভু। এই জগন্নাথই হলেন কৃষ্ণ, যিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। কেন আমরা জানি জগন্নাথের দাদা হচ্ছে বলরাম, বলরাম অ্যাকচুয়ালি কৃষ্ণের দাদা, জগন্নাথই কৃষ্ণের দাদা এবং শ্রীকৃষ্ণের বোনের নামও আমরা জানি সুভদ্রা। সুতরাং জগন্নাথই হচ্ছেন কৃষ্ণ, অর্থাৎ আবার কৃষ্ণ ছিলেন বিষ্ণুর অষ্টম অবতার। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে বললে আমরা দেখছি জগন্নাথ হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, এই স্বয়ং বিষ্ণু। কথিত আছে শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে তাকে যখন দাহ করা হয় তখন তার হৃদয় সম্পূর্ণরূপে বিনষ্ট হয়নি, পড়েনি। সেই দাহ কাষ্ঠ সহ তার মানে যে গুঁড়ি দিয়ে সেটা পোড়ানো হয়েছিল দেহবাসের ভালকা নদীর তীরে ভাসিয়ে দেওয়া হয়। সেই কাষ্ঠখণ্ডটি, কাঠের খণ্ডটি, গুঁড়িটি একটি নিম গাছের গুঁড়ি ছিল। ঘুড়িটি ভাসতে ভাসতে শ্রীক্ষেত্র, পুরীকে আর এক নাম করে শ্রীক্ষেত্র বলা হয়, শ্রীক্ষেত্র পুরীর সমুদ্রে এসে আটকে যায় এবং রাজা ইন্দ্রদম্নু সেই স্বপ্নটাই দেখেছিলেন যে ওখানে আছে। পুরাণ অনুযায়ী যেহেতু শ্রীকৃষ্ণের হৃদয় সম্পূর্ণ ভস্মীভূত হয়নি, তাই জগন্নাথ সেই প্রাণ দান করেন, মানে ধারণ করেন। জগন্নাথ সেই কাঠের গুঁড়ি দিয়ে যেহেতু জগন্নাথ মূর্তি তৈরি হয়েছিল এবং তার মধ্যে যেহেতু কৃষ্ণের হৃদয় ছিল, তা সেই কৃষ্ণের হৃদয় তখন জগন্নাথের মধ্যে প্রাণটা সঞ্চার হয়। জগন্নাথ মন্দির আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব হলো নবকলেরব। নবকলেরব হলো এই উৎসবে ভগবান জগন্নাথ, সুভদ্রা, বলরাম, সুভদ্রা ও সুদর্শনের কাঠের মূর্তিগুলো প্রতিস্থাপন করা হয়। অর্থাৎ
এই উৎসব তাদের আবার নতুন প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রতি 12 থেকে 15 বছর পর পর হয় এই উৎসব। এটি কোন সময় হয়? এটি যখন একটি অতিরিক্ত চন্দ্র মাস আসে, অর্থাৎ 12 থেকে 19 মাস পরে অ্যাকচুয়ালি বাংলার চন্দ্র মাস এবং সূর্য মাসের যে তফাৎটা থাকে, সেই তফাৎটা শান্ত 11 দিনের হয়। সেই সময় সেটাকে সমান করে নেওয়া হয়, যেই দিনে এটাকে বলে অতিরিক্ত চান্দ্র মাস, একটি অতিরিক্ত চাত্র মাসে। নবকলেবর উৎসবের মূল ধারাটি হলো পুরনো মূর্তি থেকে দেবতাদের আত্মাকে, আত্মা মানে ব্রহ্মকে তাদের নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়। অর্থাৎ পুরনো মূর্তি থেকে যখন নিমকাঠ দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার নতুন মূর্তি তৈরি হয়, পুরনো মূর্তি থেকে সেই তাদের আত্মাকে নতুন মূর্তিতে স্থানান্তর করে। যেমন আমরা দুর্গাপুজোর সময় যখন আমরা দুর্গাপুজোয় করি, মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করি, এটাও সেই প্রাণ প্রতিষ্ঠারই একটা অংশ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের দেহাবশেষ কাঠের মধ্যে তার হৃদয়ে প্রাণ বর্তমান ছিল, তাই নবকলেবর উৎসবের মাধ্যমে দেবতার নতুন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই উৎসব শুরু হয় চৈত্র মাসের দশমী তিথিতে, আর স্নান পূর্ণিমার দিন অর্থাৎ স্নান যাত্রার দিন এই পুরনো মূর্তির স্নান উৎসবের পর নবকলেবরের যজ্ঞ করা হয়। যজ্ঞ শেষে নবনির্মিত মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং সমগ্র অনুষ্ঠান তত্ত্বাবধান করে থাকেন মন্দিরের প্রধান দইতাপতি। তাহলে এটাই হলো তার প্রাণ প্রতিষ্ঠা বা জগন্নাথ দেবের, কিভাবে জগন্নাথ দেবের প্রাণ মন্ত্রের প্রতিষ্ঠা হলো তার একটা ব্যাখ্যা আমি এখানে দিলাম। এবার আমি আসি পুরীর রথযাত্রা। স্কন্দ পুরাণ অনুযায়ী জগন্নাথের বোন সুভদ্রা তার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে এসেছেন, দাদার কাছে আবদার করেন যে তিনি নগর পরিক্রমা করবেন। একমাত্র বোনের ইচ্ছে নগর পরিক্রমা। সেই ইচ্ছা অনুযায়ী রাজা ইন্দ্রদম্নু তখন 3খানা রথ তৈরি করে দেন। একটি রথ বলরামের বড় দাদা, দ্বিতীয় রথ জগন্নাথ এবং তৃতীয় রথ ছোট বোন সুভদ্রার। সেই বোনের ইচ্ছার মর্যাদা দিয়ে সুসজ্জিত 3টি। প্রথম রথ যেটা বলরামের বড় ভাই, তার রথের নাম ছিল তালধ্বজ, সেটা দাদা বলরামের জন্য। এই রথে থাকে 14টি চাকা। দ্বিতীয় রথ দর্পদলন ছোট বোন সুভদ্রার জন্য, এই রথের চাকার সংখ্যা 12। এবং তৃতীয় রথ নন্দী ঘোষ, এটা প্রভু জগন্নাথের জন্য, এই রথের চাকার সংখ্যা 16। অর্থাৎ 3টি রথ মিলিয়ে সর্বমোট চাকার সংখ্যা 42টি। আর তাদের যাত্রার পথে কোনো অসুবিধা না হয় যাতে, সেই জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন স্বয়ং সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দিতে দিতে পথ পরিষ্কার করতে করতে তাদের রথের আগে আগে যেতে থাকেন। আর এই রথ 3টে যায়, প্রথমে থাকে তালধ্বজ অর্থাৎ বলরামের রথ, কেন তিনি বড় ভাই বলরাম। তারপরে থাকে তার বোন সুভদ্রা, তার নাম দর্পদলন, এবং সব শেষে থাকে নন্দী ঘোষ, যেটি প্রভু জগন্নাথের রথ। অর্থাৎ 2 ভাইয়ের মধ্যখানে বোনকে পাহাড় দিয়ে তারা যেতে থাকেন, এবং সেই রথগুলো ভক্তবৃন্দ যে রশি বা দড়ি দিয়ে টেনে নিয়ে চলেন। অর্থাৎ কোনো ঘোড়া বা কোনো যন্ত্র দিয়ে সেগুলো করে টানা হয়নি, ভক্ত দিয়ে সেটাকে টানা হয়। এবং তারা টানতে টানতে নিয়ে যান সবার শেষে, এটা প্রায় 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা ছিলেন আবার রাজা ইন্দ্রদম্নুর স্ত্রী ছিলেন গুন্ডিচা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই রথের দড়ি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না, অর্থাৎ মানুষ পাপ মুক্তি ঘটে। আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয় রথযাত্রা শুরু হয় এবং মন্দির থেকে 3 কিলোমিটার দূরে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন যে এই যে রাজা ইন্দ্রদম্নের পত্নীর নাম ছিল গুন্ডিচা, তিনিই জগন্নাথ দেবের মাসি। 8 দিন অবস্থানের পরে 9ম দিনে 3 ভাই বোন মিলে ফিরে আসেন তাদের মূল আবাসস্থলে।
এটিকে বলা হয় পুনর্যাত্রা বা উল্টো রথ। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে সূচনা হয় বাংলার রথযাত্রা। নীলাচলে অবস্থানকালে শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রায় বিশেষ আকর্ষিত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে তিনি এই উৎসবের ধারা বাংলায় নিয়ে আসেন। কিন্তু কোন রথযাত্রার প্রচলন তিনি করে যেতে পারেননি। শ্রী চৈতন্যের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে তার বৈষ্ণব ভক্তরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রা প্রচলন করেন। এর কিছুকাল পরে 1396 সালে মাহেশের রথযাত্রা, এবং এখনো পর্যন্ত যেটুকু প্রমাণ পাওয়া যায় মাহেশের রথযাত্রাই বাংলার প্রাচীনতম রথযাত্রা। পুরনো রীতি অনুযায়ী আজও রাজা ইন্দ্রদম্ন বংশধরেরা মানে পুরীর রাজারা রথযাত্রার শুরুর আগেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন। সুতরাং এই হচ্ছে আমার জগন্নাথের সম্বন্ধে আমি যতটুকু জানি ততটুকু বললুম। এর আরো বেশি কেউ যদি জেনে থাকেন তিনি তার কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন, আমিও সেটা জেনে উপকৃত বা সমৃদ্ধ হব। জয় জগন্নাথ। এখনকার মতন রাখলাম।